এগোচ্ছে ভোট, জমে উঠেছে প্রচার। রবিবাসরীয় ভোট প্রচারে ময়দানে সব পক্ষ, ডান বাম সব পক্ষ সকাল থেকেই প্রচার সারেন তারা। বাঁকুড়ায় বিজেপির প্রার্থী বা সাংসদ যাই বলুন সুভাষ সরকার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও তিনি প্রচার সারলেন। অপরদিকে ধূপগুড়িতে জনসংযোগে বাম প্রার্থী দেবরাজ বর্মন তিনি জনসংযোগ সারেন। একই সঙ্গে কুলপিতে প্রচার সারেন আইএসএফ প্রার্থীও। এবং বিভিন্ন প্রান্তে রবিবাসরীয় প্রচার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে, সেখানে তিনি প্রচার সারেন। অপরদিকে সুভাষ সরকার বাঁকুড়ায়, যার কথা আপনাদেরকে বলছিলাম যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি প্রচার সারেন। অপরদিকে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী রাজ্য সম্পাদক, তিনি প্রচার সারেন। এবং অজয় কুমার দাস তিনি প্রচার সারেন মথুরাপুরে। চারটি জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে প্রচার, জনসংযোগে প্রার্থীরা রবিবাসরীয় প্রচারে। একদিকে যখন সকালে আমরা দেখি বাঁকুড়ার যিনি সাংসদ এবং তাকেই এবার আরও একবার ভোটের ময়দানে দাঁড় করিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সুভাষ সরকার তিনি লড়ছেন। অপরদিকে অজয় কুমার দাস মথুরাপুরে তিনি ক্যান্ডিডেট, হেভিওয়েট প্রচার। অন্যদিকে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার সারেন সকাল সকাল কর্মী সমর্থকদের নিয়ে। এবং মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ, একটা নজর কাড়া কেন্দ্র মুর্শিদাবাদ, সেখানে এবার সিপিআইএম ভরসা করেছেন তাদের রাজ্য সম্পাদককে। আজ রবিবারে বিভিন্ন জায়গায় প্রচারে প্রার্থীরা এবং বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি মোহাম্মদ সেলিম। গতকালই মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা হয়েছে সিপিএমের প্রার্থী তালিকায় মুর্শিদাবাদ, এবং জানি ইতিমধ্যে আইএসএফ এর সঙ্গে তাদের একটা মতানৈক্য প্রকাশ্যেও এসছে। এবং অধীর চৌধুরীর গড় বহরমপুর, সেখানেও করবেন সুভাষ সরকার বাঁকুড়ায় প্রচার চালিয়েছেন। এবং একই সঙ্গে মথুরাপুরে অজয় কুমার দাস আইএসএফ প্রার্থী, তার প্রচার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।